প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব কষে দেখি 15.2। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা কষে দেখি 15.1 এর অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে আলোচনা করব কষে দেখি 15.2। ঠিক আছে, তো আমরা এখানে যে 2 এর দাগের অঙ্কটা আছে এই অঙ্কটা থেকে আলোচনা করব। অঙ্কটাতে কি বলছে দেখো, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। প্রথম ভিডিওতে আমরা দেখো চতুর্ভুজ ত্রিভুজের সমস্ত রকমের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পারলে তোমরা একটু ওটা দেখে নিতে পারো, ওখানে সূত্রগুলো আমি লিখেছিলাম। ঠিক আছে, এবারে এখানে কি বলছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। কীভাবে করেছি দেখো, ধরি এখানে লিখছি সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত দেওয়া আছে, 48 সেমি। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান, তাহলে তিনটা বাহু মিলে যদি 48 সেমি হয়, একটা কত হবে 48/3 সমান 16 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কয়ার বা 16 স্কয়ার সমান √3/4 ইন্টু 16 ইন্টু 16 সমান কত হবে, এর 4 কাটলে 4 4 16, 4 16 64, √3 বর্গ সেমি। এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। তিনেরটা দেখো, এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, এটাও দেওয়া আছে। এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তার মানে উচ্চতা সূত্র আমাদের জানতে হবে। এখানে কি হয়, √3/2 ইন্টু বাহু। দেখো ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x ধরছি আমি। ঠিক আছে, অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত হবে, √3/2 ইন্টু x সমান √3x/2 সেমি। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি, যেহেতু আমার অঙ্কতে দেওয়া আছে সমবাহু ত্রিভুজটির উচ্চতা 5√3, তার মানে আমি বলতে পারি √3/2 ইন্টু x সমানই হচ্ছে 5√3, বা x সমান হবে 5√3 ইন্টু 2/√3। √3 কাটলে x সমান 5 × 10 সেমি হচ্ছে। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত বের হলো, 10 সেমি। ওর কি বের করতে বলেছে আমাকে, পরিসীমা। তাহলে প্রত্যেকটা বাহু যদি 10 সেমি হয়, পরিসীমা কত হবে, 3 × 10 বা 10 + 10 + 10 সমান কত হচ্ছে, 30 সেমি। ঠিক আছে, তো ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু এখানে 10 বেরিয়েছে, তাহলে 10 স্কয়ার হবে। তাহলে √3/4 10 স্কয়ার লিখলাম, 10 × 10 কাটাকুটি করো, 10 দুগুণে 2 দুগুণে 4, 2 5 10, আবার 2 5 10, 5 5 25, √3 বর্গ সেমি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। চারটা কি বলছে দেখো, এবিসি ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। দেখো আমরা এখানে যেটা আগের ভিডিওতে একদম ফার্স্ট ভিডিও করেছিলাম এই চ্যাপ্টার থেকে, সেখানে আমি লিখে দিলাম সব সূত্রগুলো। সেখানে কিন্তু সমবাহু ত্রিভুজের সূত্রটা কী ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, সমান বাহুর একটি বাহুর দৈর্ঘ্য মাইনাস ভূমির অর্ধেকের মানে স্কয়ার। ঠিক আছে, বর্গ। সেই সূত্রটাই আমরা করেছি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ভূমি কত দেওয়া আছে, 4 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহুর একটির দৈর্ঘ্য তার হোল স্কয়ার মাইনাস ভূমির অর্ধেকের দৈর্ঘ্য তার হোল স্কয়ার। এখানে ভূমি/2 তার হোল স্কয়ার করেছি আমি। ঠিক আছে, এরপর মানগুলো বসাও। কি হবে, হাফ ইন্টু ভূমি দেওয়া আছে 4 ইন্টু √ওভার সমান বাহু 10 স্কয়ার মাইনাস ভূমি/2 তার হোল স্কয়ার সমান 2 দুগুণে কাটলো, 2 দুগুণে 4 হলো 2 গুণিত √ওভার 10 স্কয়ার মানে 100 মাইনাস এটা কত, 2 স্কয়ার 4 সমান 2√96। ঠিক আছে, এখানে দেখো 2 গুণিত 96কে আমি ভেঙে দিচ্ছি, 16 গুণিত 6, 6 × 96 বা 16 জন্য 4 বের হবে, 2 গুণিত 4 √6 সমান 8√6 বর্গ সেমি। ঠিক আছে, এটা হলো আমার
4 অঙ্কটা। 5 অঙ্কটাতে কি বলছে দেখো, 5 অঙ্কটাতে লেখা আছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয় তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এখানে 4 যে অঙ্কটা করলাম হুবহু একই রকম 5 অঙ্কটা, অর্থাৎ সমদ্বিবাহু ক্ষেত্রফলের যে সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে কিভাবে করেছি দেখো, সমদ্বিবাহু কি লেখা আছে, সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান 12 সেমি, সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 10 সেমি দেওয়া আছে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য মাইনাস ভূমির অর্ধেকের বর্গ সমান হাফ ইন্টু এটা ভূমি কত আছে 12 ইন্টু রুট ওভার সমান বাহু মানে 10 আছে, 10 স্কোয়ার মাইনাস ভূমি কত আছে 10, সরি ভূমি আছে 12, তাহলে 12/2, ঠিক আছে, 2 6 12 সমান দেখো এটা কাটলে 2 6 12, 6 রুট 10 স্কোয়ার 100 মাইনাস 6 এটা কত 6 36 সমান কত আছে 6 ইন্টু রুট ওভার 64 সমান 6 ইন্টু 8, 64 বর্গমূল 8 হলো সমান কত হচ্ছে 6 8 48 বর্গ সেমি। এটা হলো 5 অঙ্কটা। এরপর আমরা 6 অঙ্কটা করব, দেখো কি বলছে। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এটাও সেই সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেই সূত্র অনুযায়ী করবো, কিন্তু তার আগে দেখো আমার সমান বাহুগুলোর মান বা ভূমির মান আমি কিছুই জানি না, সেগুলো আমাকে বের করতে হবে। যদিও একটা কন্ডিশন দেওয়া আছে যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা যদি আমি x ধরি তাহলে যেটা সমান বাহু তার প্রত্যেকটি হবে কত 5x/6। এরপরের পরিসীমা দেওয়া আছে 544, মানে ওই তিনটা বাহু যোগ করে যেটা পাবো সেটা সমান 544, ওখান থেকে x এর মানটা বের করবো, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য মাপ পেয়ে যাবো। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যা আছে সেটা প্রয়োগ করলে হবে। দেখো কিভাবে এটা করা হয়েছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, দুটা বাহু সমান, ধরিলাম ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেমি, আমি x ধরেছি, ঠিক আছে। অতএব ত্রিভুজটির সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে, ভূমির 5/6 অংশ, তাহলে x ইন্টু 5/6 সমান 5x/6 সেমি। অতএব ত্রিভুজটির পরিসীমা কত হবে, x প্লাস 5x/6 প্লাস 5x/6। এটা দুবার হলে কেন, কারণ এগুলো সমান বাহু দুটো, তাহলে শর্তানুসারে এটা সমানেই আমি বলতে পারি 544, ওটাই করেছি। দেখো শর্তানুসারে x প্লাস 5x/6 প্লাস 5x/6 সমান 544, বা 6x প্লাস 5x প্লাস 5x/6 সমান 544, বা এটা কত হচ্ছে 5/10 16x/6 সমান 544, বা x সমান 544 ইন্টু 6/16, ঠিক আছে। 16 দিয়ে এটাতে ভাগ করে দেখো 34 হবে, 34 গুণিত 6 সমান 204, অর্থাৎ x সমান কত পেলাম 204, অর্থাৎ ত্রিভুজটির ভূমি কত x ধরেছিলাম আমি, x মানে কত বেরিয়েছে 204, তাহলে 204 সেমি, ঠিক আছে। অতএব ত্রিভুজটির সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে, এর 5/6 অংশ, তাহলে 5/6 গুণিত 206 204। এবার এটা কাটাকাটি করলে কত হবে, 6 দিয়ে ভাগ করলে হবে 34, 34কে 5 দিয়ে গুণ করলে হবে 170 সেমি, ঠিক আছে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হয়, সেই সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার ভূমি স্কোয়ার মাইনাস সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের, মানে সমান বাহুর একটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। এখানে দেখো তাহলে এটা কাটলে 2 1 কে 2 0 2 9 4 102 গুণিত রুট ওভার কত আছে 170 স্কোয়ার মাইনাস এটা কাটাকুটি করলে 102 হবে, তাহলে 102 স্কোয়ার। দেখো এটা 170 স্কোয়ার আর 102 স্কোয়ার করে মাইনাস করে দিলেও হতো, কিন্তু আমি একটু অন্যভাবে করেছি, ঠিক আছে। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাই তো, এটা ধরলে এটা বি হচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যা আছে বাইরে থাকে, তাহলে 170 প্লাস 102 ইন্টু 170 মাইনাস 102 সমান কি হয়েছে 102 রুট ওভার, দেখো এটা যোগ করলে 272 হচ্ছে, আর এটা বিয়োগ করলে 68 হচ্ছে। এরপরে 272টাকে আমি ভেঙেছি,
এবং 68টাকে ভেঙেছে। ঠিক আছে, ভাঙতে এগুলো আসছে সমান 100। এখানে দেখো এবার রুটের ভিতর থেকে দুটা দুইয়ের জন্য একটা দুই বেরোবে, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো 17-এর জন্য একটা 17। তাহলে এটা হলো। এবার এখানে দেখো গুণ করার পর আসছে তোমার 13,872 বর্গ সেমি, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 13,872 বর্গ সেমি। এরপর আমরা 7 অঙ্কে চলে যাব। ঠিক আছে, 7 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী আবার সমদ্বিবাহু, অর্থাৎ একটা কোণ এক সমকোণ আবার দুটা বাহু সমান। তার মানে সমকোণী ত্রিভুজ মানে অতিভুজ থাকবে, সেই অতিভুজটা নিশ্চয়ই অন্য কোনো বাহুর সাথে সমান হয় না, কারণ অতিভুজটা বৃহত্তম বাহু হয় তিনটা বাহুর মধ্যে। তাহলে এখানে দেখো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, তার মানে অতিভুজ বাদ দিয়ে বাকি যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহু সমান, যেহেতু সমদ্বিবাহু বলেছে দুটো বাহু সমান, আর সমকোণী মানে 90 ডিগ্রি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, কিভাবে করেছি দেখো, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান হচ্ছে বিসি। ঠিক আছে, এই দুটো বাহু সমান, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ। আমি ধরে নিচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য সমান 1 সেমি। হয়েছে, তাহলে অতিভুজ কত দেওয়া আছে, 12√2 সেমি। ঠিক আছে, এবার দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়। বা দেখো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান, আমি লম্ব ভূমি এটা এক্স ধরেছি, এরপর অতিভুজ কত ছিল 12√2 তার হোল স্কয়ার, বা 2x স্কয়ার সমান, এটা দেখো 12√2 12√2 গুণ করলে কত হবে, 12 12 144, আর √2 2 হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কয়ার সমান 144 গুণিত 2/2, 2 2 কাটলো, বা এক্স সমান হচ্ছে √144, তাহলে 144-এর বর্গমূল কত হয়, 12। অতএব ত্রিভুজটির ভূমি কত হলো, 12 সেমি। লম্ব কত হলো, 12 সেমি, কারণ ভূমি এবং লম্ব দুটোই সমান, যেহেতু সমদ্বিবাহু বলেছে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা জানো এই সূত্রটা, হাফ ইন্টু ভূমি কত 12 ইন্টু উচ্চতা হচ্ছে 12, 2 দিয়ে কাটো, 2 6 12, 6 12 72 বর্গ সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 7 অঙ্কটা হলো। এবার 8 অঙ্কটাতে কি বলছে দেখো, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। এই দেখো এরকম একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তার মানে এটা 90 ডিগ্রি হবে। ধরো এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, তাহলে যদি, আর এটা হচ্ছে 6 সেমি, তাহলে এই 8 সেমি কর্ণটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, এদিকে 4 হবে, এদিকে 4 হবে, আর এই 6 সেমিটাকে যদি সমদ্বিখণ্ডিত হয়, এদিকে 3 হবে, এদিকে 3 হবে, অর্থাৎ এও সমান ওসি সমান 4 সেমি হবে, আর ওডি সমান ওবি সমান হচ্ছে 3 সেমি হবে। তাহলে সমান্তরালটির কর্ণ দুটি যথাক্রমে কি হচ্ছে 6 সেমি আর 8 সেমি। ঠিক আছে, আমি ওটা ধরে নিয়েছি। এবার কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ত্রিভুজ এ ও বি, আমি এই ত্রিভুজটা ধরছি, ত্রিভুজ এ ও বি, এর দেখো এও 4, ও বি হচ্ছে 3, এবিটা বের করতে হবে। আবার এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি ভূমি হয় এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি, এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার লিখতে পারি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা এও সমান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান এ বি স্কোয়ার, 4 4 16 প্লাস 9, ঠিক আছে, সমান এ বি স্কোয়ার সমান 25, 16 9 25, বা এ বি সমান 25 এ বি স্কোয়ার, তাহলে এ বি সমান √25 সমান 5, বা এ বি সমান 5, অর্থাৎ এই সামান্তরিকটার এ বি সমান 5 হলো। অনুরূপভাবে যদি এই ত্রিভুজটার থেকে আমি বের করি, দেখো এটাও এখানে 4 আছে, এখানে 3, মানে একই বেরোবে, 5ই বেরোবে। যদি এই ত্রিভুজটা দেখি আমি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ করলে এটাও 5 বেরোবে, কারণ এখানেও সে একই মান আছে 3 4, এটাও সে একই 5 বেরোবে। তাহলে এই চতুর্ভুজটা দেখো 5টা বাহুই
সমান কত করে বেড়েছে 5 একক করে। তার মানে কি এই যে সামান্তরিকটা, তাহলে যে সামান্তরিকের 4টা বাহু সমান হয় তাকে কি বলে রম্বস বলা হয়। ঠিক আছে, তার মানে এখানে সামান্তরিকটা হচ্ছে একটা রম্বস। তাহলে সামান্তরিকটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য কত পেলাম? সামান্তরিকটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি এবং এটা একটি রম্বস। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা বাহু সমান। 9 অঙ্কটাতে কি বলছে দেখো, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। এখানে দেখো অনুপাত যখনই দেওয়া থাকে তখন আমি ধরে নিতে পারি, যেমন ধরো এখানে 2:3:4 আছে, এটা 2x 3x 4x লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা হচ্ছে একটা পাড়ার পার্ক, বাহুগুলি অনুপাত দেওয়া আছে 2:3:4। আমি ধরে নিলাম একটা বাহু 2x, একটা বাহু 3x, একটা বাহু 4x। তাহলে ধরিলাম পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। তাহলে এটা পরিসীমা কত হবে? শর্তানুসারে 2x প্লাস 3x প্লাস 4x সমানই হবে 216। নিচে পরিসীমা দেওয়া আছে, এখানে দেখো পরিসীমা 216 মিটার। তার মানে শর্তানুসারে ওগুলো যোগফল 216, বা এটা 2 3 5 আর 9, 9x সমান 216 বা x সমান হচ্ছে 216/9, কাটাকুটি করে 24 বেরোচ্ছে। অর্থাৎ পার্কটির 3টি বাহুর দৈর্ঘ্য প্রথমে 2x ছিল, তাহলে 2 গুণিত x এর মান 24, 48 মিটার বেরোলো। তারপরে 3x ছিল, তাহলে 3 × 24 সমান 72 মিটার বেরোবে, তাহলে 4 × 24 সমান 96 মিটার হলো। ঠিক আছে, তাহলে পার্কটির অর্ধ পরিসীমা, এখানে আমি ক্ষেত্রফল বের করব কি দিয়ে? কোন সূত্র দিয়ে? ব্রহ্মগুপ্তের সূত্র বা হেরনের সূত্র দিয়ে। ঠিক আছে, তাহলে হেরনের সূত্র দিয়ে করতে গেলে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে পার্কটির অর্ধ পরিসীমা সমান এস সমান কি হবে? 216/2 সমান 108 মিটার। ঠিক আছে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √s × s - a × s - b × s - c সমান √108 × 108 - 48 × 108 - 72 × 108 - 96। এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে বাহুর 3টা বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। সমান থেকে 108 × 60 × 36 × 12। ঠিক আছে, দেখো 108কে ভাঙলাম, 60কে ভাঙলাম উৎপাদকে বিশ্লেষণ করে। ঠিক আছে, 36কে ভাঙলাম, 12কে ভাঙলাম, এটা আসছে। এবার ওগুলোকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, 2 3 5 এরকম করে। এবার এই রুটের ভিতরে দুটা 2 এর জন্য একটা 2 বের হবে। ঠিক আছে, এই দুটা 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, এরকম করে এই দুটা 3 এর জন্য একটা 3, দুটা 3 এর জন্য একটা 3, এরকম করে এগুলো বের করলাম। ঠিক আছে, ইন্টু একটা 3 একটা 5 রুটের ভিতরে রয়েছে, তাহলে √3 × 5 = 15 সমান থেকে হলো গুণ করলে হচ্ছে 432√15 বর্গমিটার। এটা হচ্ছে ওই পার্কটার ক্ষেত্রফল। এরপরে লাস্ট পোর্শনটা কি বলা ছিল দেখো, 2 এর দাগে, পার্কটির বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরিলাম পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে 8 মিটার পথ হাঁটতে হবে। ঠিক আছে, অতএব হাফ ইন্টু এখানে ভূমি মানে 96 বৃহত্তম বাহু ইন্টু 8 উচ্চতা সমানেই 432√15, কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু আমার ক্ষেত্রফল পেয়েছে 432√15, তার মানে এটার সমানে এটা হবে। বা এনে 2 4 8 1 2 8 16 48, এই সমান হবে 432√15, বা এই সমান কত হবে? 432√15 গুণিত 1/48। ঠিক আছে, 48টা দিয়ে গুণ ছিল, দিয়ে আসলে ভাগ হবে, 4 দিয়ে কেটেছি, 4 × 48, 4 × 4 0, 4 × 8 = 32, 108 হলো। এবার 12 9 12 108, তাহলে 9√15 অর্থাৎ এই সমান 9√15। তাহলে এখানে যেটা আমি বললাম যে পার্কটি বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে? কত পথ হাঁটতে হচ্ছে? 9√15 9√15 মিটার
পথ হাঁটতে হবে। ঠিক আছে, এবার 10 দাগের অঙ্কটায় চলে যায়। বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। ঠিক আছে, 3 দিকের দৈর্ঘ্য। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এখানেও দেখো সেই ব্রহ্মপুত্রের সূত্র অনুযায়ী আমাকে মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, কিভাবে করেছে দেখো। তাহলে ত্রিভুজাকৃতি মাঠটার পরিসীমা কত? 30 প্লাস 28 প্লাস 26 মিটার সমান 84 মিটার। অর্ধ পরিসীমা এস সমান হবে 84/2। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক সমান 42 মিটার। ঠিক আছে, অতএব ত্রিভুজাকৃতি মাঠটির ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস সি ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি সমান √42 ইন্টু 42 মাইনাস 30 ইন্টু 42 মাইনাস 28 ইন্টু 42 মাইনাস 26 সমান কত? √42 গুণিত এটা বিয়োগ করলে হবে 12 গুণিত এটা 14 গুণিত 16 সমান কত হচ্ছে? √42 টাকে ভাঙলাম আমি। ঠিক আছে, 3 × 6 6 7 42, 12 টাকা ভাঙলো 2 × 4 3 12, 2 7 14, এটাকে 2 × 4 4 2 8 2 16 এরকম করে ভাঙা হলো। এবার ভাঙার পরে দেখো এটা সাজিয়ে লিখলাম 2 এর 2 2 2, তারপর 3 × 3 7 × 7। এবার এই রুটের ভিতরে দুটোর জন্য একটা বেরোবে। ঠিক আছে, এই দুটোর জন্য একটা বেরোলো, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2। ঠিক আছে, এই দুটো 3 এর জন্য একটা 3, দুটো 7 এর জন্য একটা 7, এরকম করে বেরিয়ে গেলো। কত হলো? 336 বর্গমিটার। অর্থাৎ ত্রিভুজাকৃতি মাঠটার ক্ষেত্রফল হলো 336 বর্গমিটার। 2 কি বলছে দেখো, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে। দেখো আমার যে চারদিকটা মানে ঘেরা হবে 4 ধার বেড়া দিয়ে, তার মধ্যে 5 মিটার জায়গা ছাড়া হবে, তাহলে আমার এখানে পরিসীমাটা কত বেরিয়েছিল? 84 মিটার। তাহলে সেই 84 মিটার থেকে 5 মাইনাস হবে। ঠিক আছে, তার আগে দেখো এখানে আমাকে বলেছিল যে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত খরচ পড়বে। তাহলে আমি ক্ষেত্রফল বেরিয়েছে কত আমার? 336। তাহলে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মাঠে ঘাস লাগাতে খরচ হবে 336 গুণিত 5 সমান হচ্ছে 1680 টাকা। এরপর দেখো ত্রিভুজাকৃতি মাঠটা প্রবেশের জন্য কি হচ্ছে? 5 মিটার জায়গা ছেড়ে সেটা গেট করা হবে। তাহলে তা বাকি 4 ধারটা বেড়া দিয়ে ঘেরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে। আমার মোট ছিল 84 মিটার, সেখান থেকে 84 মাইনাস 5 গুণিত 18 সমান কত হচ্ছে? 79 গুণিত 18 সমান 1422 টাকা। ঠিক আছে, 11 অঙ্কটাতে কি বলছে দেখো, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বের করে। ঠিক আছে, দেখো ধরো এরকম একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অবশ্যই PQR। ঠিক আছে, এর মধ্যস্থ একটা বিন্দু O, এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে OA, OB, OC। ঠিক আছে, এরপরে PO, QO, RO এগুলো যোগ করা হলো। তাহলে এগুলো যোগ করার ফলে দেখো আমার 3টা ত্রিভুজ হলো, এই একটা আর হচ্ছে এই একটা। এই 3টা ত্রিভুজের সমষ্টি যা হবে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল তাই হবে। আমি ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহু সমান x সেমি। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? √3/4 × x²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 × বাহু স্কয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী হলো। আবার দেখো ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত হবে? যেটা বললাম একটু আগে, ত্রিভুজ POQ প্লাস ত্রিভুজ QOR প্লাস ত্রিভুজ POR, ওই 3টার ক্ষেত্রফলের যোগফল। ঠিক আছে, তাহলে POQ, QOR আর POR এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল সমান। দেখো আমি যদি POQ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি হবে PQ ইন্টু উচ্চতা হবে OC। এটা যখন করবে এই ত্রিভুজটা কি হবে? হাফ ইন্টু ভূমি হবে QR ইন্টু উচ্চতা OA
এটা যখন করবো কী হবে, হাফ ইন্টু ভূমি হবে পি আর ইন্টু উচ্চতা ওবি। দেখো এভাবেই করেছি। তাহলে হাফ ইন্টু পি কিউ ইন্টু ওসি প্লাস হাফ ইন্টু কিউ আর ইন্টু ওএ প্লাস হাফ ইন্টু পি আর ইন্টু ওবি, এগুলো হচ্ছে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে মূল ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। এবার দেখো পি কিউ, কিউ আর, পি আর, এটা হচ্ছে বড় ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। এবং সমবাহু ত্রিভুজ, তো আমার তিনটার মানেই সমান হবে। আমি এক্স ধরেছি যেহেতু, তাহলে এগুলো এক্স ধরেছি। হাফ ইন্টু এক্স ইন্টু ওসিটা 8, হাফ ইন্টু এক্স ইন্টু কিউ আর 12, হাফ ইন্টু এক্স ইন্টু ওবি সমান 10। ঠিক আছে, এটা গেল। তাহলে হাফ ইন্টু এক্স যদি কমনলি 8 প্লাস 12 প্লাস 10 সমান কত হচ্ছে, হাফ ইন্টু এক্স ইন্টু এলে যোগ করলে হচ্ছে 30 সমান 15x বর্গ সেমি। অর্থাৎ ত্রিভুজের যে মানে বড় যে ত্রিভুজটা তার ভিতরে যে মোট তিনটা ত্রিভুজ আছে তাদের মোট ক্ষেত্রফল হচ্ছে 15x বর্গ সেমি। ঠিক আছে, এরপরে এই যে ক্ষেত্রফলটা এটা কিন্তু বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। তার মানে আমি লিখতে পারি আমার বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি বেরিয়েছিল, √3/4 এক্স স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি শর্তানুসারে √3/4 এক্স স্কোয়ার সমান 15x, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 15x গুণিত 4/√3, বা এক্স সমান 15 গুণিত 4/√3। তাহলে এই √3টা আমি মানে হরে ছিল, সেটাকে আমি √3টাকে উঠানোর জন্য কি করবো, উপর নিচে √3 দিয়ে গুণ করছি। তাহলে 15 গুণিত 4 গুণিত √3, নিচে হবে √3 গুণিত √3। দেখো এখানে কি হচ্ছে, 15 গুণিত 4 গুণিত √3 বাই √3 গুণ করলে 3, 3 5 15, 5 4 20 √3। তাহলে এটা আবার এক্স এর মান বেরোলো। অর্থাৎ ত্রিভুজটার পি কিউ আর যে ত্রিভুজ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান 20√3 সেমি। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 20√3 তার হোল স্কোয়ার সমান √3/4 ইন্টু 20√3 ইন্টু 20√3। ঠিক আছে, এটা কাটো, 4 5 20, 5 20 100 আর √3 হয়। তাহলে দেখো এই দুটো √3 গুণ করলে 3 হয়, 5 20 100, 100 গুণিত 3 মানে 300 আর √3, তাহলে 300√3 বর্গ সেমি। ঠিক আছে, 300√3 বর্গ সেমি, এটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।